দেখো আমরা কিন্তু চলে এসেছি আর দাদা আমাদের নিতেও এসছে। কিন্তু দেরি, অনেক দেরি করে। কি করবো বলো, অনেকটা দেরি হয়ে গেল। এত দেরি করতে চাইনি কিন্তু হয়ে গেছে। পূজা দিদির বাড়িতে এলো বলো। হ্যাঁ, বুনুকে দেখতে এসেছি, বুনুকে। চলো মা পূজা দিদির বাড়িতে। পূজা দি কেমন আছো? বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমরা আবারও রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাব পূজাদির বাড়িতে। পূজাদিকে হয়তো তোমরা অনেকেই চেনো, যার কয়েকদিন আগে একটা ছোট্ট কিউট বেবি হয়েছে, মানে মেয়ে হয়েছে, সোনা মা। তাকে দেখতে যাচ্ছি। আর যেহেতু আমরা যাইনি, আমিও যাইনি, মাও যাইনি, আমরা দেখিনি, তো সেই জন্য আজকে ওদের মানে কিছুদিন আগে আতুর উঠে গেছে। তো এখন আমরা সোনা বাবাকে নিয়ে যাচ্ছি, আমাদের সোনাকে নিয়ে। আর আমরা 4 জন মিলে যাচ্ছি। আর সোনা যাচ্ছে প্রথম তার বুনুকে দেখতে। আর এগুলো নিয়েছি ওদের জন্য। সোনা মার হাত তো পুরো ভরে গেছে, তুমি হাত তুলে তুমি দেখাতে পারছো না। আর এখানে একটা বক্স নিয়েছি, যেহেতু এই বক্সটা খুব দরকার, এটা নিয়েছি। আর মার কাছে যে লাগেজগুলো, এগুলো হলো আমাদের সোনার লাগেজ। আর এগুলো আমরা চলে আসবো, তাতেই আমাদের এত লাগেজ আছে বোঝা। কিন্তু কিছু করার নেই, একজন ছোট বাচ্চা থাকলে লাগেজ তো হবেই। যাই হোক, চলো বাদ বাকিটা যেতে যেতে দেখা হচ্ছে। চলো মা। মা উঠতে পেরেছো মা? হ্যাঁ। তাহলে শুনি, হ্যাঁ পূজা দিদির বাড়িতে বেরিয়ে পড়লাম আমরা, তাই তো? হ্যাঁ, চলো। পুরো ঘেমে গেছে গো। বাবু পুরো ঘেমে গেছে। হ্যাঁ, এই যে মুছে দিচ্ছি এখন পুরো। চলো 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 বেরিয়ে পড়ছি। চলো দুর্গা দুর্গা বলো। দুর্গা দুর্গা। আমরা আসছি। মা বলো। যেতে যেতে তো বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, আজকের আবহাওয়াটা খুব ভালো রে। সত্যি আজকে আবহাওয়াটা সত্যি খুব দারুণ। আর তার মধ্যে আমরা যে নেমেছিলাম, বলো কি ভালো, খুব সুন্দর জায়গা। আর মানে মনে হচ্ছে না যে আমরা এসিতে নেই। মনে হচ্ছে আবার একটু ওখানে যাই। আর মনে হচ্ছে না যে বলো এসির থেকেও অনেক বেশি ভালো। দারুণ দারুণ এসি লাগে ওখানে। এসি কিছু না ওখানে, এত ভালো আছে। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর সামনে তার বাবা ছেলে দুজন বসে আছে। শোনা কি ঘুমিয়ে পড়েছে গো না কাটাচ্ছে? দেখছে প্রাকৃতিক আবহাওয়া দেখছে। কি বলতো শুনি, আমাদের বাবু কেন সব ছোটরা বাড়িতে থাকতে থাকতে না বোরিং ফিল করে। হ্যাঁ, এটা ঠিক। বাইরে বেরোলে একটু নতুন নতুন ভালো লাগে, নতুন কিছু দেখলে। আর ও না, যেহেতু এই যে এত গাড়ি চলছে, এই গাড়িগুলোর দিকে শুধু দেখছে, এত গাড়ি চলছে। তো সামনে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে এখন আমরা যাচ্ছি পূজা দিদির আর বাড়ি। দেখো ঝিল কত সুন্দর, দেখো এই যে দেখো দারুণ পুরো জায়গা। আর এখন আমরা যাচ্ছি পূজা দিদিদের বাড়ি। অনেকটা লেট হয়ে গেছে, ওরা বলবে যে তোমরা এসছো কি করতে এত দেরি করে, তাই না? সেই তো 2টো বাজে জানো। হ্যাঁ, যাই হোক, চলো গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা আগে যে সাধে এসেছিলাম দিদির মুনমুন লজ, সেই গলিটা তো চলে এসেছি। লজ ছাড়িয়ে এসেছি। সোনা কি ঘুমিয়ে পড়েছে নাকি গো? কি গো? হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমরা রাস্তা আবার ভুলে গেছি। আমরা বারবার ভুলে যাচ্ছি রাস্তা, বলো। এখানে মা রয়েছে আর এখানে আমিও রয়েছি, কিন্তু দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু রাস্তা ভুলে যাচ্ছি। তুমি এতবার এসছো তারপরেও ভুলে যাও। আমি তো রাতে এই গলিটা, এই গলিটা একটু এগিয়ে যেতে হবে। দাদা মনে ফোন করছে। হবে ইয়া, সোনা তো উঠে গেছে মনে হচ্ছে। এই তো চলে গেছি, এবার সব লাগেজগুলো নামাতে হবে। হ্যাঁ, অনেক লাগেজ আছে আমাদের, সেগুলো নামাতে হবে এখন। তা সোনাকে আমার কাছে দাও, দি নামাও নাকি? হ্যাঁ, ব্যাগ ট্যাগ আছে অনেক কিছু। তুমি হ্যাঁ, চলে এসেছি তাইলে। আমরা চলে এসেছি। একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা চলে এসেছি। হ্যাঁ, ওপাশে আসো। আমাদের লাগেজ রয়েছে পেছনে, ভেতরে অনেক লাগেজ রয়েছে, সেগুলো বের করতে হবে। হ্যাঁ, বের করো। দেখো আমরা কিন্তু চলে এসেছি আর দাদা আমাদের নিতেও এসছে। কিন্তু দেরি, অনেক দেরি করে। কি করবো বলো, অনেকটা দেরি হয়ে গেল। এত দেরি করতে চাইনি কিন্তু হয়ে গেছে। পূজা দিদির বাড়িতে এলো বলো। হ্যাঁ, বুনুকে দেখতে এসেছি, বুনুকে। আর ও আসবে বলে আমাদের পুচকিটা পুরো সকাল থেকে জাগা, এখনো ঘুমায়। ভাই বোন দেখা করবে, জাগতে তো হবেই নাকি? অবশ্যই। সোনা এখন ঘুমিয়ে পড়ে, তখন জেগেছিল। এখন দুজনে এক্সাইটেড, একজন আরেকজনকে দেখবে, তাই না? এই প্রথমবার দেখবে তো। আমরা প্রথম দেখবো। আর দাদাই দেখো আমাদের লাগেজ বইছে, কি করবে, আমরা বইতে পারছি না। বুনুর কাছে চলে এসেছি সুমি, হ্যাঁ, পূজা দিদির বাড়িতে। চলো দাদা, লাগেজগুলো তো তুমিই বইছো দাদা। আরে ঠিক আছে, যা লাগেজ দাদা। চলে আসো। কি বলতো, এখন বাচ্চা কাচ্চার জন্য লাগেজটা একটু বেশি হয়। অবশ্যই অবশ্যই। চলে এসেছি। চলো মা পূজা দিদির বাড়িতে। পূজা দি কেমন আছো? রেডি রেডি।
বেবি কেমন আছে? বেবি কেমন আছে? বেবি আজকে সারা দিন ঘুমায়নি দাদার নাম শুনে, যেটা রেকর্ড ফেল করে দিয়েছে, প্রত্যেকদিন না ঘুমায় এই সময়টা। আজকে সকাল থেকে চাপ না আমার বেবি। এতক্ষণ জেগেছিল, বিন্দাস শরীর ঠিক আছে তো? একদম। দেখো ওটা কি এখন জেগে রয়েছে, জেগে আছে? তুমি এখনো জেগে আছো বাবা? চলো। দাঁড়াও, আগে হাত মুখ ধুয়ে আসি, তারপর ঢুকবো। এটা হাত মুখ ধুবো। যাও, তুমি যাও। আমার মাসি কাছে যাও। বললো চলো আমরা আগে একটু, যেহেতু দেখো আমরা বাইরে থেকে আসলাম, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তারপরে সোনামার কাছে যাবো, তাই তো মা? একদম। বাবা যাই হোক, কষ্ট বেশি হয়নি, আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তো এখন চলো ফ্রেশ হই আগে। আচ্ছা তাই তো? দাদা, হ্যাঁ বলো। অনেকদিন পর দেখা হলো। সারপ্রাইজ দিলাম তো। মানে অবশেষে মানে কাদের দেখা পেলাম, খুব আনন্দিত। খুব আনন্দিত তো? হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই দাদা, আমাদেরও খুব ভালো লাগছে, তাই না সুমি? ভালো লাগছে। মা কতটা এক্সাইটেড! পূজাদি কোথায়? পূজাদিকে রাখ মা দাও। তো অনেকদিন ধরে আমাকে বলছে পূজাদি এক্সাইটমেন্টে ঘরে ঢুকে গেছে গুলুকে নিয়ে। হ্যাঁ। ডাক দাও। না, না, ব্যাপারটা জানি। পূজাদি দারুণ দারুণ। কেমন আছো? আমার বুলু পাপাকে না ভেরি এক্সাইটেড। আচ্ছা, নতুন মা হয়ে কেমন লাগছে? দারুণ দারুণ। ও যে উষারের বাবা, হ্যাঁ। আমি হচ্ছে ঐশিকার মা। একদম। আচ্ছা, আমাদের লক্ষ্মী মায়ের নাম হলো ঐশিকা। ঐশিকা। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, দাদার নাম উষান আর বোনের নাম ঐশিকা, মানে অনেকটা এক টাইপ। দাদার নাম মুশান, বোনের নাম ঐশিকা। হ্যাঁ। ঐশিকা খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম, তাই না বলো মা? খুব ভালো নাম। খুব ভালো নাম। এই নে, ধরো মিষ্টি, মিষ্টি মুখ করে খাও। নতুন মা হয়েছে। বুলুকে নিয়ে সেটা তো মিষ্টি মুখ হয়ে গেছে। হ্যাঁ। আজকে আমি খুব হ্যাপি, আমার বুলু এসেছে, মা এসেছে, বোন এসেছে, ভাই এসেছে, আমি খুব এক্সাইটেড। আমি তো কবে থেকে বলছি যে দেখতে যাবো, কারণ দেখো প্রথমে ভেবেছিলাম হসপিটালে যাবো দেখতে, কিন্তু যেতে পারিনি। এতটুকু বাচ্চাদের ফেলে সত্যি যেতে পারিনি, ওই জন্য। আর তারপরে আতুর ছিল, আতুরের মধ্যে আসতে নেই, ওই জন্য আতুরের মধ্যে আমি আসিনি। তো আতুর উঠে গেছে এখন, হঠাৎই প্ল্যান হয়েছে, আমাদের কোনো প্ল্যানও ছিল না, হঠাৎই আমরা কালকে বলছি যে চলো যাবো নাকি কালকে, হঠাৎ রাতে। এই জন্য একটু দেরি হলো, না হলে এত দেরি হতো না, তাই না? অবশ্য সবকিছু গোছাতে গোছাতে সময় লেগেছে সময় দিদি। লেগেছে একটু, ওই জন্য আরো বেশি দেরি হলো। আর দেখো মাসির কোলে গুল্লু কিরকম ঘুমিয়ে পড়েছে বাবা, আর মাসি ওকে নামছে গুল্লু। গুল্লু, ও গুল্লু আর ও গুল্লি।